হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আরেকটি টপিক নিয়ে হাজির আছি। খুবই ইম্পর্টেন্ট টপিক, তবে ছোট টপিক। বন্ধুরা, বায়োকেমিক মেডিসিনস 9 নম্বর। বন্ধুরা, 9 নম্বর বায়োকেমিক কম্বিনেশন নিয়ে আজকে আমি আলোচনা করব, যেটি ডিসেন্ট্রির জন্য, বন্ধুরা, আমাশয়ের জন্য ভালো কাজ করে থাকে। চাই যে কোনো ধরনের আমাশয় হোক, আমাশয়ের সাথে মিউকাস হোক, বা আমাশয়ের সাথে ব্লাড বের হোক, রক্ত আমাশা হোক, বা সাদা আমাশা হোক, সব ধরনের আমাশার জন্য এই বায়োকেমিক কম্বিনেশন নাম্বার 9 খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এটি 4টি বায়োকেমিক মেডিসিন দিয়ে তৈরি করা হয়েছে। ক্যালিমিউর আছে, ক্যালিফস আছে, নাট্রাম ফস আছে, ইত্যাদি মেডিসিন দিয়ে 4টি বায়োকেমিক মেডিসিন দিয়ে এটি তৈরি করা হয়েছে এবং 3x পোটেনশিয়াল মিক্স করা আছে। বন্ধুরা, এটি আমাশার জন্য, যে কোনো ধরনের আমাশা, চাहे সেটা রক্ত আমাশা হোক, সেলস আমাশা হোক, আমাশার যদি কারো স্টোমাক কলিকের সমস্যা থাকে, পেটে ব্যথা থাকে, কারণ আমাশা ঘন ঘন হলে তলপেটে একটা মশানের ব্যথা অনুভব হয়, সেই ব্যথা হলে সমস্ত লক্ষণের জন্য এই বায়োকেমিক কম্বিনেশন নাম্বার 9 খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। বন্ধুরা, এটি আপনারা ব্যবহার করতে পারেন। অন্য লক্ষণ হোমিওপ্যাথিক মেডিসিনের সাথে এই মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারেন। যেমন হোমিওপ্যাথিক মেডিসিন মার্কসল, তারপর অ্যালোচ, অন্যান্য আরও অনেক ওষুধ আছে আমাশার জন্য, যেটা লক্ষণ ভিত্তিক ব্যবহার করা হয়ে থাকে। তার সাথে আপনারা এই বায়োকেমিক কম্বিনেশন নাম্বার 9টি প্রেসক্রাইব করতে পারেন। চাই সেটা অ্যাকিউট হতে পারে, চাই সেটা ক্রনিক হতে পারে। যদি কারো মাসের পর মাস ধরে অনেক পুরনো আমাশার সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল মেডিসিনের সাথে, হোমিওপ্যাথিক মেডিসিনের সাথে এই বায়োকেমিক মেডিসিনটি চালাবেন। কিছু দীর্ঘদিন, প্রায় 1 মাসের মতন ব্যবহার করলে পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। যদি অ্যাকিউট হয় 2-1 দিন, 3-4 দিনের আমাশা, সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করবেন। 2 থেকে 1 দিনের মধ্যে আমাশা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে এবং 1 দিনের মধ্যে আরাম পেয়ে যাবেন যে কোনো ধরনের আমাশার জন্য। বন্ধুরা, এটি কি করতে হবে? অ্যাকিউট আমাশার জন্য এটি আপনাদের ঘন ঘন রিপিট করতে হবে। বন্ধুরা, অ্যাডাল্টসের জন্য 4টা করে বড়ি চুষে খেতে পারেন বা হালকা গরম জলের সাথে খেতে পারেন। প্রতি 2 ঘন্টা পর পর আপনারা খাবেন। বন্ধুরা, অ্যাকিউট স্টেজের জন্য হঠাৎ করে আপনাদের আমাশা শুরু হয়ে গেল, দিনে 4 থেকে 5 বার, 8-10 বার পায়খানা যেতে হচ্ছে, চাहे সেটা ব্লাড মিউকাস হোক, চাहे হোয়াইট মিউকাস হোক, ঘন ঘন পায়খানা, তার সাথে প্রচণ্ড পেট মোচড়ানো, পেট ব্যথা, সেক্ষেত্রে আপনারা প্রতি 1-1.5 ঘন্টা, এমনকি 1 ঘন্টা পর পর রিপিট করতে পারেন বা 2 ঘন্টা পর পর রিপিট করতে পারেন। মনে করেন যে সকাল 6টায় 4টা বড়ি চুষে খেয়ে নিলেন, 7টার সময় আবার খেলেন, 8টার সময় আবার খেলেন, প্রতি 1 ঘন্টা পর পর খাবেন। 5 থেকে 7 বার খাওয়ার মধ্যে আপনাদের আমাশা কন্ট্রোলে চলে আসবে এবং ঠিক হয়ে যাবে। যদি অতটা সিরিয়াস কেস না হয়, এমার্জেন্সি না হয়, বা অতিরিক্ত ব্যথা হচ্ছে না, দিনে 2 থেকে 1 বার আমাশা, পাতলা পায়খানা হচ্ছে, আমাশা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা এটা দিনে 4 থেকে 5 বার ব্যবহার করবেন। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা এবং রাত্রেবেলা। কমে গেলে দিনে 2 থেকে 3 বার ব্যবহার করবেন, 2 দিন ব্যবহার করবেন, ঠিক হয়ে যাবে। আর যদি ক্রনিক হয়, সেক্ষেত্রে দিনে 3 বার ব্যবহার করবেন, 4টা করে ট্যাবলেট, দিনে 3 বার, সকাল, দুপুর, রাত খাওয়ার পরে পরে। বাচ্চাদের জন্য হাফ ট্যাবলেট বলতে হাফ ডোজ, 2টো করে বড়ি, সকাল, দুপুর, রাত, বা প্রতি ঘন্টা ঘন্টা বা 2 ঘন্টা পর পর রিপিট করতে পারেন। সেটা কেসের উপর নির্ভর করে। বন্ধুরা, অ্যাকিউট মোর দ্য রিপিটেশন স্টেজ। বন্ধুরা, যত অ্যাকিউট স্টেজ হবে, সিভিয়ার স্টেজ হবে, তত আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন বা বায়োকেমিক মেডিসিন ঘন ঘন রিপিট করতে পারবেন। বন্ধুরা, তবে আপনারা এটা কন্ট্রোলে আনতে পারবেন। মানুষ বলে, বিভিন্ন রোগীরা, আমি প্র্যাকটিস করে আমি বুঝতে পারছি, অনেকজন বলে যে হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাকিউট কেসের জন্য, যেমন জ্বর হোক, সর্দি হোক, কাশি হোক, ভালো কাজ করে না, কারণ এগুলোকে তাড়াতাড়ি ঠিক করতে হয় আর হোমিওপ্যাথি ওষুধ ধীরে কাজ করে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে একটা বোকামি, কারণ ম্যাক্সিমাম হোমিওপ্যাথিক ডাক্তাররা কি করে, অ্যাকিউট কেসগুলোতেও, অতিরিক্ত অ্যাকিউট কেস, হঠাৎ জ্বর চলে এসেছিল, প্রচণ্ড তেজ, এখন যদি আপনি বেলাডোনার লক্ষণ মিলছে বা এখন একটা লক্ষণ মিলে যাচ্ছে, আপনি যদি দিনে 3 বার দেন বা 2 বার দেন, সেক্ষেত্রে জ্বরটা কন্ট্রোলে আসতে একটু সময় লাগবে। অথচ এলোপ্যাথি যদি প্যারাসিটামল খেয়ে নেয়, প্যারাসিটামল 750 mg ট্যাবলেট বা যত পোটেন্সি হচ্ছে, সেই পোটেন্সি ডোজ হিসেবে যদি খেয়ে নেন প্যারাসিটামল এলোপ্যাথির, সেক্ষেত্রে আধা ঘন্টার মধ্যে জ্বরটা নেমে যায়। বন্ধুরা, কিন্তু হোমিওপ্যাথি কি, ওরকম করে দিনে 2 থেকে 3 বার, প্রায় সারাদিনও লেগে যেতে পারে, পরের দিন জ্বর কমতে কমতে পরের দিন। তো ভিউয়ার্স, এই জন্য অ্যাকিউট কেসে রোগীরা এখন অবিশ্বাস করছে, বিশ্বাস করতে পারছে না, কারণ ডাক্তারদের একটি মিস্টেক আছে। বন্ধুরা, এগুলো কি, মোর দ্য অ্যাকিউট, মোর দ্য রিপিটেশন। যত সিভিয়ার কেস তত আপনি, এমনকি আধা ঘন্টা পর পর আপনার ওষুধ রিপিট করতে পারেন। যদি হঠাৎ জ্বর চলে আসলো, গা, মুখ, চোখ লাল হয়ে গেছে, মাথা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, মাথা দপদপ করছে, প্রচণ্ড হাই ফিভার, বেলাডোনার লক্ষণ মিলে হচ্ছে। বেলাডোনা
200 CS পোটেন্সি, মোর দ্য অ্যাকিউট, মোর দ্য হায়ার পোটেন্সি। অ্যাকিউট স্টেজের ক্ষেত্রে হায়ার পোটেন্সি ব্যবহার করতে হবে বন্ধুরা। 200 1M পর্যন্ত ব্যবহার করে ফেলুন, 10M পর্যন্ত ব্যবহার করতে পারেন। যত হাই পোটেন্সি তত কাজ ভালো করে বন্ধুরা। লোয়ার পোটেন্সি যে কাজ করবে না তা নয়, তবে অ্যাকিউট স্টেজের জন্য ঘন ঘন রিপিট করতে পারবেন এবং হাই পোটেন্সি ব্যবহার করতে পারবেন বন্ধুরা। প্রচণ্ড তেজ জ্বর, বেলাডোনা 200 CS বা 1M CS পোটেন্সি দুফোড়া করে গ্লুকোজের মাধ্যমে বা জলের মাধ্যমে প্রতি আধা ঘন্টা পর রিপিট করলেন, প্রতি আধা ঘন্টা পর দেন, ঘন্টা খানেকের মধ্যে জ্বর কন্ট্রোল চলে যাবে। এরকম করে আপনাদের রিপিটেশনস করতে হবে যে কোনো ধরনের অ্যাকিউট কেস, চাই সেটা লুজ মোশন, পাতলা পায়খানা হোক, চাই সেটা ডিসেন্ট্রি হোক, চাই সেটা জ্বর হোক, কাশি হোক, প্রচণ্ড কাশি হয়ে যাচ্ছে। এগুলো অ্যাকিউট স্টেজের জন্য আপনাদের ঘন ঘন রিপিটেশনস করতে হবে। কমে গেলে, কন্ট্রোলে চলে আসলে আপনারা ডিউরেশনটা বাড়ায় দেবেন, 3 থেকে 5 বার করে দেবেন। সেম একই জিনিস বায়োকেমিকের ক্ষেত্রে আপনাদের এরকম করে চিকিৎসা করতে হবে, তবেই আপনারা অ্যাকিউট রোগগুলো আপনারা ম্যানেজমেন্ট করতে পারবেন এবং ভালো রেজাল্ট পাবেন। তো ভিউয়ার্স, এই মেডিসিনটির কোনো সাইড এফেক্ট নেই, আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের হোমিওপ্যাথিক ফার্মেসিতে, খুবই সহজে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।